আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমরা একটা গাড়ি লোড করতেছি। মূলত এটা একটা ছোট একটা মিনি একটা হাইব্রিডের সেটআপ। এটা হচ্ছে কুমিল্লার একটা মাদ্রাসার জন্য। তো সাধারণত স্কুল, কলেজ বা মাদ্রাসা বা অফিস এগুলা সাধারণত দিনের আলো যতক্ষণ টাইম থাকে, অর্থাৎ 4টা-5টার ভিতরে মোটামুটি ক্লোজ হয়ে যায়। তো কুমিল্লার এই আপনি দেখছেন এক হুজুর আসছেন, উনি বললেন যে মাদ্রাসাতে মানে দিনের বেলাতে এমন একটা অবস্থা, মানে কারেন্ট বারবারই যাচ্ছে, বারবারই মানে আসতেছে, যার ফলে মাদ্রাসার যে স্টুডেন্টগুলো আছে এরা মানে প্রচণ্ড গরম, ক্লাস করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো তাদের বাজেটটা খুব মানে চিপ টাইপের ছিল, লো বাজেট ছিল। তো যার জন্য তাদেরকে বড় কোনো সেটআপ আমরা মানে বাজেটের সাথে মিলে দিতে পারতেছিলাম না। অবশেষে আমি তাদেরকে এখানে মূলত অনলি 550 ওয়াটের 2টা সোলার প্যানেল দিছি। ভিডিওটা একটু খেয়াল করবেন। 550 ওয়াটের 2টা সোলার প্যানেল, অর্থাৎ মাত্র 1100 ওয়াটের সোলার প্যানেল দিছি। আর এখানে একটু বৃষ্টি হচ্ছে, যার জন্য মানে ওই পলিথিন দিয়ে মেশিন আর ব্যাটারিটা ঢাকা। এখানে আমরা মেশিন দিছি হলো স্মার্টেনের 2500 MPPT চার্জ কন্ট্রোলার সম্পন্ন সেই মেশিনটা। স্মার্টেনের 2500 মেশিনটাতে 2000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়। বাট এখানে 4টা সোলার প্যানেল, অর্থাৎ 2200 ওয়াটের সোলার প্যানেল যদি হইতো সবচাইতে বেস্ট হইতো। বাট যেহেতু বাজেট একবারেই কম, আপাতত আমরা 2টা সোলার প্যানেল দিলাম। প্রয়োজন হলে বা পরবর্তীতে তারা আরও 2টা সোলার প্যানেল অ্যাড করতে পারবে। তো আপনারা জানেন যে স্মার্টেনের 2500 এই মেশিনটা MPPT টেকনোলজিতে করা, যার ফলে এখানে প্যানেল 2টা হলেও সর্বোচ্চ আউটপুটটা সোলার থেকে ক্যাচ করে নিয়ে আসতে পারবে, যেহেতু অরিজিনাল MPPTতে করা স্মার্টেন 2500, এবং এটা থেকে আউটপুট দেওয়া যায় হলো 2000 ওয়াট। 2000 ওয়াট মানে এটা যেহেতু একটা মাদ্রাসা, উনি চাইলে 20টা ফ্যান চালাতে পারবে, কিন্তু 20টা ফ্যান চালাইলে তো হবে না, কারণ এখানে আমরা দিছি হলো সাই পাওয়ারের 2টা টল টিউবুলার ব্যাটারি। তো সাই পাওয়ারের 2টা টল টিউবুলার ব্যাটারিতে 20টা ফ্যান যদি উনি অ্যাট এ টাইম চালায়, সেক্ষেত্রে ব্যাকআপ অত বেশি টাইম পাবে না, হয়তো বা 1 ঘন্টার মতো ব্যাকআপ পাবে। তো আমরা তাকে বলছি আপনি ফুল লোডে মেশিন কখনো চালাবেন না, সর্বোচ্চ আপনি 10টা বা প্রয়োজন হলে কখনো 12টা বা 15টা পর্যন্ত ফ্যান আপনি চালাবেন, কিন্তু 20টা অ্যাট এ টাইম আপনি চালাবেন না। আর যেহেতু সোলার প্যানেল কম আছে, মোটামুটি কম থাকলেও মানে এই মুহূর্তে যেহেতু ধরেন যে 2টা টল টিউবুলার ব্যাটারিতে যতটুক ব্যাকআপ পাবে, তার সাথে মনে করেন সোলার প্যানেল তো আছে, MPPT কন্ট্রোলারের মেশিন আছে, উইথ সোলার থেকে সে একটা সাপোর্টও পাবে। সুতরাং রাত্রের বেলাতে সে যদি 2000 ওয়াট লোড চালাইতো তাহলে অনলি 1 ঘন্টা ব্যাকআপ পাইতো, কিন্তু দিনের বেলাতে সে যদি এই লোডটাই চালায়, সে 1 ঘন্টার চাইতে বেশি ব্যাকআপ পাবে, কারণ একদিকে তো তার ব্যাটারিতে ফুল চার্জ আছে, সেখান থেকে সে আউটপুট নিতে পারতেছে, প্লাস তার এই 1100 ওয়াটের প্যানেল থেকেও তো সে কিছু না কিছু আউটপুট পাবে, সেটা তো ব্যাটারিতে ইন হচ্ছে। এখন বিষয় হচ্ছে যাদের অনেক বড় ধরনের সেটআপ নেওয়ার মতো 4-5 লাখ টাকা বাজেট নাই, তারা এই সিস্টেমটা ফলো করতে পারেন। মাত্র 2টা সোলার প্যানেল এখন দিয়া পরবর্তীতে আপনি চাইলে আরও 2টা সোলার প্যানেল যখন আপনার বাজেট হয়, সেটা 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, আরও 2টা সোলার প্যানেল যদি আপনি অ্যাড করে দেন, এই 2000 ওয়াট মেশিন থেকে অন্তত আপনি 1200 থেকে 1500 ওয়াট লোড সারাদিনই চালাইতে পারবেন। এগুলা স্মার্টেনের যে মেশিনগুলা, এই মেশিনগুলা হচ্ছে মূলত অফ গ্রিডের মেশিন। এখানে ইলেকট্রিসিটি বিল সেভ হওয়ার ইস্যু না, এখানে মূল ইস্যুটা হলো সারাদিন যেন মাদ্রাসার স্টুডেন্টরা সোলার থেকে চলতে পারে, অর্থাৎ তারা যেন বুঝতে না পারে যে এখন লোডশেডিং হচ্ছে, গরম লাগতেছে, ক্লাস করা যাচ্ছে না। তো লো বাজেটের ভিতরে এটা একটা চমৎকার সেটআপ। এখানে আমরা স্মার্টেনের MPPT কন্ট্রোলার সম্পন্ন স্মার্টেনের 1500 মেশিনটা দিছি। আপনারা এটার এক ব্যাটারি সিস্টেম 1100 যে মডেলটা, সেটাও নিতে পারেন, অথবা লুমিনাসের NXG 1100, লুমিনাসের NXG 1450 এই মেশিনগুলোও নিতে পারেন, অথবা মাইক্রোটেকের 2 KVA MPPT কিছু মেশিন আছে আমাদের কাছে, বাট আমি এগুলার এখনও রিভিউই করতে পারি নাই। মেশিন আজকে 1 বছর গোডাউনে পড়ে আছে, বাইরেও করে নেই, রিভিউ করে নেই। স্মার্টেনের 2500 মতো মাইক্রোটেকের 2 KVA 100% MPPT করা মেশিন আমাদের কাছে আছে, আপনারা সেটাও নিতে পারবেন। আমি বেসিক একটা খরচের হিসাব আপনাদেরকে দিই, এইরকম একটা সেটআপ করতে আপনার কত টাকা হবে। ধরেন যে আপনি একটা মেশিন 40,000 টাকায় কিনলেন, সেটা যে ব্র্যান্ডেরই হোক, আর 2টা টল টিউবুলার ব্যাটারি যদি কিনেন তাহলে আসবে হলো আপনার 65,000 টাকা।
1,05,000 টাকা মেশিন আর ব্যাটারিতে আপনার হয়ে যাবে। আর সোলার প্যানেল 1100 × 35, এখানে আছে 38,500 টাকা, আর ওইখানে আছে 1,05,000 টাকা, টোটাল 1,43,500 টাকা। এই 3টা প্রোডাক্টের কষ্ট আপনার আসবে। তারপরে এটা বসাইতে গেলে একটু ফ্রেম বানাইতে হবে, কেবল লাগবে, ইনসাইডে হয়তো বা ওয়ারিং লাগবে। ধরেন যে 1,55,000 থেকে 60,000 টাকার ভিতরে ইনক্লুড আপনার সব হয়ে যাবে। এবং এটা যেহেতু 2 kV একটা মেশিন, আপনারা যারা বাসা বাড়িতে ইউজ করবেন, বাসা বাড়িতে তো মনে করেন 10টা 15টা ফ্যান থাকে না, হয়তো 5টা ফ্যান 6টা ফ্যান আছে, আপনি 5টা 6টা ফ্যান বা 8টা ফ্যানও চালাতে পারবেন, চাইলে 10টা ফ্যানও চালাতে পারবেন। বললাম যে 5টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি এবং একটা ফ্রিজ চালাতে পারবেন, কারণ মেশিনটাতে 2000 ওয়াট আছে। 5টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি, একটা ফ্রিজের বাইরে মোটামুটি মাঝারি সাইজের একটা ফ্যামিলিতে আর কি লাগে, কিছুই লাগে না। তবে প্যানেলটা যদি আপনি একসাথে দিতে পারেন ভালো, অথবা ওনারা যেমন এখন 2টা প্যানেল দিয়ে 1100 ওয়াট করছে, এরকম 1100 ওয়াট করেও দিতে পারেন। আর বাজেট থাকলে 2200 ওয়াট একসাথে দিলে আরও ভালো। 2750 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এই মেশিনগুলোতে সাপোর্ট করে। প্যানেল বেশি দিলে দিনের বেলায় আপনি সাপোর্টটা ভালো পাবেন, সোলার থেকে ডাইরেক্ট আউটপুটও পাবেন এবং সোলার থেকে ব্যাটারি চার্জও সে করবে। আচ্ছা, তো আপনারা বাসা বাড়িতে আরেকটা জিনিস এটার সাথে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে পানির মোটর। যাদের একগোড়া পানির মোটর আছে, একগোড়া একটা পানির মোটরের একটা স্টার্টিং লোড থাকে আর একটা রানিং লোড থাকে। তো একগোড়া একটা মোটর স্টার্টিংয়ে 1500 ওয়াট টানে, আবার যখন মোটরটা স্টার্ট হয়ে যায় রানিংয়ে এসে সে 750 ওয়াট থেকে সর্বোচ্চ 800 ওয়াট টানে। তাইলে আমরা একগোড়া একটা পানির মোটর, তার সাথে 5টা ফ্যান, 6টা ফ্যান, 7টা ফ্যান, 5টা 7টা 10টা লাইট, একটা টিভি এবং একটা ফ্রিজ অনায়াসে চালাতে পারবো। দিনে যতক্ষণ সোলার আছে আপনি সব কিছু খিচ্চা চালান, কোনো সমস্যা নাই, যা মন চায় তা চালান। কিন্তু যখন দিন শেষে রাত হবে, সোলারের সাপোর্টটা তখন থাকতেছে না, তখন আপনাকে অতগুলা লোড চালানো যাবে না। কারণ রাত্রেবেলাতে এটা 2 ব্যাটারির একটা মেশিন, রাত্রেবেলাতে যদি আপনি এত বেশি লোড চালান সেক্ষেত্রে ব্যাকআপ একেবারেই কম পাবেন। সুতরাং আপনার অনেক কিছু আছে, রাত্রেবেলাতে আপনি মোটর চালানোর দরকার নাই, টিভি চালানোর দরকার নাই, ফ্রিজ চালানোর দরকার নাই, শুধু লাইট ফ্যান যদি চালান অন্তত 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।